আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটি ছোট্ট আপডেট দেব। আমাদের আলবেনিতে স্নো পড়েছে, সেই স্নোর ব্যাপারে। আমার এই স্নো ড্রাইভওয়ে কিভাবে পরিষ্কার হলো, কে করলো, কিভাবে করলো, কেন করলো, সো সেই গল্পটাই আপনারা ভিডিওটি না টেনে যদি শুনেন, আমার মনে হয়, আশা করি উপকার হবে আপনাদের। তো আমি হাসান আহমেদ, আমার একটি চ্যানেল আপনারা যেটা দেখতেছেন, জার্নি উইথ হাসান, এই চ্যানেলে আমি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য প্রেজেন্ট করব। এই যে আমাদের বাড়ির সামনে আজকে 6-7 ইঞ্চি স্নো পড়লো। স্নো অলরেডি পড়া ছিল, কিন্তু তার উপরে আজকের স্নো, মানে ওভারনাইট স্নো যেটা হলো, এই যে ক্লিন করালাম। একটা ফানি জিনিস হয়েছে আজকে। হঠাৎ করে দেখি একটি ছেলে আর একটি মেয়ে আসছে, এসে বললো, তোমাদের ড্রাইভওয়ে ক্লিন করবা? তো আমি বললাম যে তোমরা কি ক্লিন করবা, কত টাকা নিবা? তো ইউজুয়ালি আমি করাই না, আমি নিজেই করি সবসময়। কিন্তু যখন মেয়েটি বলল যে এটি আমার ছেলে 9th বা 10th গ্রেডে পড়ে, আর আমি ওর মা, বুঝতেই পারিনি ও মা, কারণ একদম অল্প বয়স মনে হচ্ছিল। তো আমার খুব মায়া লাগলো যে মা ছেলেকে নিয়ে বের হয়েছে এই স্নো ক্লিনিংয়ের জন্য, যে ওর ছেলে ঘরে বসে আছে, খুব বোর্ড ফিল করতেছে, এই জন্য ওকে নিয়ে বের হয়েছে। কিছু টাকাও ইনকাম করলো এবং সে কিছু কাজ করলো। কি অদ্ভুত আইডিয়া আমেরিকানদের, যে এই 9-10 গ্রেডের অবস্থায় তাদের কাজের হ্যাবিটটা শেখায়। তো সেটা করলো। তা আমি অ্যাকচুয়ালি কাউকে দিয়ে ক্লিন করাই না, আমি নিজেই করি। তো বললাম, না তুমি করো। আমার খুব মায়া হলো ছেলেটাকে দেখে। তো মা ছেলে দেখেন কি সুন্দর করে, পুরো আমার 7-8 ইঞ্চ স্নো ছিল, এই যে ড্রাইভওয়েটা ক্লিন করে দিল একেবারে। এই যে পুরোটা, সবচেয়ে বড় আপনাদের দেখাই। পরে আমি ওদের একটা প্রাইস বললাম, কিন্তু ওরা রাজি হয়ে গেল। মানে আমার কাছে খারাপ লাগলো। তো কাজের পরে ওরা যা চাইছে তার চেয়ে আমি আরও 50% বেশি টাকা দিছি, হ্যাঁ, কারণ ওদের কাজের জন্য। আর আই ওয়াজ ফিলিং গুড যে মা ছেলেকে নিয়ে বের হয়েছে এইরকম সানডেতে, স্নোর দিনে। কিছু টাকাও আয় হইলো এবং ছেলেকে কাজের সম্পর্কেও জ্ঞান দিল। তো আমি 50% টাকা বেশি দেওয়াতে তারা মহা খুশি। তার ফোন নাম্বার দিয়ে গেল মা, যে আবার দরকার হলে তারা আসবে। এই তো তারপরে বাকিটা আমি করলাম, এই গাড়ি ক্লিন। তো তাও অবস্থা দেখেন। তো আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের এই অভ্যাসটা তৈরি করানো উচিত, আমি মনে করি। যে বড়লোক হলে, এরা কিন্তু বড়লোক, সুন্দর একটা গাড়িতে আসছে, মার্সিডিজ গাড়িতে। এরা কিন্তু বড়লোকের ওয়াইফ, বড়লোকের ছেলে, জাস্ট কাজের হ্যাবিটটা তৈরি করার জন্য তারা এই কাজটা করে। সবাই করে তা না, বাট কেউ কেউ। তো এই যে দেখেন। তো বাকিটা আমি ক্লিন করলাম। গাড়িতে ওঠার যে প্যাথওয়েটা, আমার আর একটা গাড়ি, আমার ছেলের গাড়ি, ওর গাড়িটা ভেতরে রাখা, গ্যারেজের ভেতরে। কিন্তু এই দেখেন, মেইন প্যাথওয়েটা ক্লিন করিনি, কারণ আমাদের সামনের দরজা দিয়ে কেউ আসে না, যার জন্য করা হয় না। এই যে, তো বাংলাদেশে বাবা মাদের কাছে আমি একটা অনুরোধ করব, যে আমি আমার ক্লাসের ছেলে মেয়েদেরও আমি জিজ্ঞেস করি ইউনিভার্সিটিতে, যে তোমরা কি পার্ট টাইম কাজ করো? অনেকেই বলে পার্ট টাইম কাজ করে সপ্তাহে একদিন, এবং তারা অনেক বড় লোকের ছেলে মেয়েই। সো বাংলাদেশি বাবা মাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের ছেলে মেয়েদের অ্যাটলিস্ট কাজের হ্যাবিটটা শেখাবেন। কারণ এটা করলে অনেক মনের শান্তি এবং শারীরিক শান্তি, এবং ভবিষ্যতে একটা ব্রাইট ফিউচার গড়ার জন্য একটা, মানে ভালো একটা, আমি মনে করি মিডিয়া এই স্কুল জীবনে, স্কুল তো না, কলেজ জীবনে বিশেষ করে কাজের হ্যাবিট তৈরি করা। তো আপনাদের প্রতি আমার আমেরিকান ইউনিভার্সিটির একজন প্রফেসর হিসাবে এই অনুরোধটা আমি বাংলাদেশের সব বাবা মাকে করতেছি। আপনারা আপনাদের ছেলে মেয়েদের দিয়ে এই কাজের অভ্যাসটা শেখাবেন, এবং কোনো কাজই খারাপ না, এই জিনিসটাও বলতে হবে।
আমি একটা ভিডিও ছাড়বো আমার আমেরিকার জীবনের প্রফেসর, কিভাবে আমি প্রফেসর হইলাম এবং কী কাজ দিয়ে জীবনে শুরু করেছি, সমস্ত ইতিহাসটা আমি আমার সেই ভিডিওতে আমি বলবো। এবং আপনারা সেই ভিডিওটা মিস করবেন না, কারণ সেই ভিডিওটাতে আমি সম্পূর্ণ আমি একজন প্রফেসর কিভাবে হইলাম এই জিনিসটা আমি বলবো। সো আপনারা প্লিজ আমার ওই ভিডিওটা মিস করবেন না, যেটা আমি বারবার অনুরোধ করছি, সাসপেন্স রেখে বলতেছি। সেখানে আমি বলবো আমার জীবনের গল্পটি। সো মানে আমি আজকে আমেরিকার ইউনিভার্সিটিতে পড়াই, যেটা আমার কল্পনার মধ্যে কখনোই ছিল না যখন আমেরিকা এসেছি। তো আমার সেই ভিডিওর প্রথম অংশে কি হবে, অ্যাকচুয়ালি দ্বিতীয় পার্টে সে একটু বলি যে আমি আমেরিকায় প্রথম কাজ হলো ইউনিভার্সিটি, টপ একটা ইউনিভার্সিটির অ্যাডজাংক্ট প্রফেসর, আলবেনি ইউনিভার্সিটি। আপনারা অনেকেই জানেন, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের মেইন ক্যাম্পাস। সো এবং খুব নাম করা এই ইউনিভার্সিটি আমাদের। এবং তো সেটাই আমি বলবো যে আমি কিভাবে হলাম। এই যে দেখেন, মেইন রাস্তার কাছে আমার বাড়ি একেবারে, এবং মসজিদ এই যে দেখতেছেন, আল্লাহর অশেষ রহমত। এই যে দেখেন মসজিদ, আমার ঠিক রাস্তার ওই পাড়ে মসজিদটা। আমি যখন বাড়ি কিনি তখন এই মসজিদটা হয়নি, তৈরি করতেছিল। আমিও জানি না যে আমার বাড়ির সামনে মসজিদ তৈরি হচ্ছে। 1 বছর পরে জানতে পারতেছিলাম যে যখন মসজিদটা মানে গম্বুজটা বড় হলো, এই যে দেখেন গম্বুজটা, তখন যে এটা একটা মসজিদ। আল্লাহর কাছে আমি অশেষ কৃতজ্ঞ যে আমার বাই নট নোয়িং আমি বাড়িটা কিনছি মসজিদের কাছে। আমি শুক্রবারে অবশ্যই জুম্মা এবং ফজরের নামাজ পড়তে যাই, যদি বাসায় কাজ থাকে। সেই শুক্রবারে আমি বাসায় থাকলে শুক্রবারের জুম্মা পড়ি, আর ফজরের নামাজ যখনই আমি পারি করি আর কি। কারণ এত ঠান্ডা, স্নো, এর মধ্যে অত সকালে উঠে সব দিন যাওয়া যায় না। তবে সপ্তাহে শুক্রবারটা কখনো মিস করি না, ফজর এবং জুম্মা। তো এই যে দেখেন, মেইন রাস্তার কাছেই আমার বাড়ি। এই যে দেখেন, এই আমার ড্রাইভওয়েটা অনেক বড়, যার জন্য অনেক বেশি স্নো সাফ করতে হয়। আর এই হইলো আমাদের বাড়ির নেইবর। এবং আমাদের বাড়িটা খুব ভালো একটা পজিশনে, এই জন্যই যে কলডেসেক রোড বলি আমরা, মানে ঘুরে এসে এই রাস্তা আর কোথাও যেতে পারবেন না, ঘুরে আবার এই পথে আপনি আসতে পারবেন। আপনার এদিকে ঘুরে যেয়ে আবার ঘুরে আবার এদিকে আসবেন, যার জন্য ট্রাফিকটা কম। আমি এতক্ষণ ভিডিও করছি, আমি ট্রাফিক না দেখি নাই বললেই চলে। এই যে, তো আর কি আমার গাড়ি, আগেই বলছি যে আমার ছেলের গাড়ি। হ্যাঁ, আমার গাড়ির নাম্বার প্লেটের রহস্য আছে একটা। অনেকেই বলে আপনি ডক্টর আহমেদ কেন আপনার নাম্বার প্লেট রেখেছেন। তো আপনারা আমার ওই যেই ভিডিওটা আমার আমেরিকার জীবনে আমি কিভাবে আমি প্রফেসর হয়েছি, এবং শুধু প্রফেসর না, আমি অ্যাকচুয়ালি সরকারি সিনিয়র ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ পাবলিক সার্ভিসে। আমরা 4টা ইউটিলিটিস ইন্ডাস্ট্রি রেগুলেট করি: ইলেকট্রিক, ওয়াটার, টেলিফোন এবং গ্যাস। সো নিউ ইয়র্ক স্টেটে কারো যদি ইলেকট্রিসিটি বিল বাড়ে তাইলে আমাকে ব্লেম করতে পারেন, কারণ আমি অনেক কেসের লিড অ্যানালিস্ট ছিলাম এবং আছি, এবং কো অ্যানালিস্ট। এবং আমার অনেক লেখা আছে, আপনারা গুগলে সার্চ করলে পাবেন। হাসান আহমেদ নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ পাবলিক সার্ভিস দিলে আমার লেখা, কেন রিটার্ন অন ইকুইটি, ইলেকট্রিক বিল বা গ্যাস বিল বা ওয়াটার বিল আমরা সরকারি কর্মচারী হিসাবে মনে করি যুক্তিযুক্ত বাড়ানো, সেটি পাবেন। অনেকেই পছন্দ করবে না, অনেকেই করবেন। যাই হোক, সেটি আমার মেইন জব। আমি ফুল টাইম কাজ করি সরকারি কর্মচারী হিসাবে, আর পার্ট টাইম আমি টিচিং করি ইউনিভার্সিটি অ্যাট আলবেনিতে। অন অ্যান্ড অফ, বছরে 1 সেমিস্টারে ক্লাস করি, তো নেক্সট সেমিস্টারে থাকে না, কারণ অ্যাডজাংদের জীবনই এমন। সো কারণ আমাদের টাইম মিলে না। মোস্ট টাইমিং আমাকে ক্লাস দিতে চায় 4:20 একটা ক্লাস, হুইচ ইজ ইম্পসিবল আমার জন্য। আমি অফিসই শেষ করি 4:30টায়। তো যাই হোক, আপনারা
এই যে দেখতেছেন আমাদের আলবিনির স্নো। তো যেটা বলছিলাম যে ওরা মা ছেলে সুন্দরভাবে আমার ড্রাইভওয়েটা ক্লিন করে দিল, এবং পুরনো যে স্নোর স্তরটা ছিল ওটিও ওরা ক্লিন করলো। তো আমি এসে বললাম তোমাদের অত কষ্ট করে পুরো। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল জার্নি উইথ হাসান সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করতেছি। আমার চ্যানেলে মূলত জার্নি, তারপরে যে প্রফেসর হিসাবে আমি কিছু ভিডিও ছাড়বো বাংলাদেশের স্টুডেন্টদের জন্য অন অ্যান্ড অফ, এবং যারা এখানে আমেরিকায় বাংলাদেশি স্টুডেন্ট আছে তাদেরও কিছু সাজেশন দেব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। বাট মোস্টলি আমার জার্নি উইথ হাসান আমার জীবনের জার্নি। অনেকে হয়তো ভাবতে পারেন এই জার্নিটা কি শুধু ভ্রমণ অথবা শুধু এডুকেশন। না, জার্নি একটা মানুষের জার্নি সব কিছুই হতে পারে না। আমি কি রান্না করতে পছন্দ করি, কি খেতে পছন্দ করি, সেটাও আমার পার্ট অফ জার্নি, আমার জীবনের জার্নি, তাই না? সো সেই জন্যই আমি আমার চ্যানেলের নাম দিলাম জার্নি উইথ হাসান। অ্যাগেইন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমি আবারও অনুরোধ করতেছি আমার চ্যানেল জার্নি উইথ হাসান সাবস্ক্রাইব করুন, এবং সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।